তো নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছে একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। তো এর আগেও কিন্তু আমি অনেক বশীকরণ দিয়েছি, খাওয়ানো বশীকরণ সেরকম কিন্তু দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটি কিন্তু আলোচনা করব খাওয়ানো বশীকরণ নিয়ে। অর্থাৎ আপনার কারোর সঙ্গে পরিচয় রয়েছে, তার সঙ্গে আপনি ঘুরছেন, তাকে আপনি বশীকরণ করতে চাইছেন, অবশ্যই কিন্তু সৎ উপায়ে, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না এবং হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই সঠিক যে আপনার চিন্তাভাবনা, আপনার সৎ চিন্তাভাবনা যদি থাকে, কাউকে আপনি ভালোবাসেন, তাকে বিবাহ করতে চান, সেক্ষেত্রে কিন্তু করতে পারেন, অবশ্যই কিন্তু ফল পাবেন। আর খাওয়ানো বশীকরণের প্রচুর ভেদ রয়েছে, প্রচুর প্রকারের খাওয়ানো বশীকরণ কিন্তু হয়ে থাকে। এটি আপনি কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খাইয়ে করতে পারেন, কোনো জল করে সেটা খাইয়ে করতে পারেন, যে কোনো জিনিসের উপর কিন্তু এটা অনেকভাবে কিন্তু করা যায়। ফলের ওপর করা যায়, এছাড়া শেকড় বাকড়ের মাধ্যমে করা যায়। এছাড়া কিন্তু প্রচুর এখানে কিন্তু জায়গা কিন্তু রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি খাওয়ানো বশীকরণ করতে পারেন। তো সেরকমই একটি সহজ আছে কিন্তু একটি বশীকরণ নিয়ে আপনাদেরকে বলবো, যার মাধ্যমে করা যেতে পারে। তো এর দ্বারা কিন্তু যে খুব অনেক কিছু আপনি আদায় করে নেবেন সেটা চিন্তাভাবনা করতে যাবেন না। অবশ্যই আপনার যদি সঠিক চিন্তাভাবনা থাকে, আপনি কাউকে ভালোবাসেন, তাকে বিবাহ করতে চান, অবশ্যই কিন্তু করতে পারেন। আর কিছু খাওয়ানো বশীকরণ এরকম হয় যেগুলো একদমই নোংরা পর্যায়ের, খুবই খারাপ পর্যায়ের খাওয়ানো বশীকরণ হয়, যেগুলো একদম খুব তাড়াতাড়ি কাজ ধরে নেয় এবং এগুলো কাটানো খুব মুশকিল হয়ে যায়। তো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ সেগুলো করলে কার উপর কি করে দেবেন আপনাদেরকে বলে দিলে তো বাঁচানো মুশকিল হয়ে যাবে বা আপনার জন্য পাগল হয়ে যাবে। তো সেগুলো করা উচিত নয়। আমি আপনাদের না জেনে শুনে, হয়তো 10 জনা যদি ভালো উদ্দেশ্য নিয়ে ভিডিও দেখে, তার মধ্যে 90 জনা কিন্তু থাকেই এরকম, কেউ না কেউ থেকেই যায় যে তার উদ্দেশ্য খারাপ থাকতেই পারে। তো সবার কাছে কিন্তু সেই ধরনের বিদ্যা কিন্তু তুলে দেওয়াটা ঠিক নয়, তাই আমি কিন্তু সেই ধরনের বিদ্যা আপনাদেরকে দিতে পারছি না। তো অনেকেই কিন্তু আবার বলছেন যে শিখতে চান, সে হোয়াটসঅ্যাপে এসে বলছেন, মেসেঞ্জারে এসে বলছেন, টেলিগ্রামে এসে বলছেন যে শেখানোর জন্য। পার্সোনালি শেখানো কিন্তু এভাবে অনলাইনে সম্ভব নয়, কারণ যাকে শেখাচ্ছি তাকে দেখলাম না, তাকে চিনলাম না, এমনি তাকে ভালো ভালো যেগুলো শক্তিশালী বিদ্যা রয়েছে যার দ্বারা কিন্তু অনেক অনিষ্ট করা যেতে পারে, একটি মন্ত্র দ্বারাই কিন্তু প্রচুর কাজ করা যায়, এরকম মন্ত্রও রয়েছে। এর আগে আমি একটু লবঙ্গের মন্ত্র আপনাদেরকে দিয়েছিলাম, এর দ্বারা কিন্তু বশীকরণ ছাড়াও কিন্তু আরও অনেক কাজ করা যায়। তো এরকমভাবে তো মন্ত্র ছেড়ে দেওয়া যায় না। আপনাদেরকে জানবো ঠিকঠাকভাবে, যদি না বুঝতে পারি, আপনাদেরকে না চিনতে পারি, আপনাদের কি উদ্দেশ্য রয়েছে সেটা না জেনে তো এইভাবে মন্ত্র দেওয়া উচিত নয়। এবং কোনো মন্ত্র দ্বারা খারাপ কিছু করলে যেরকম আপনার ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, তাই সেভাবে দিতে পারছি না। যেগুলো সম্ভব সেগুলোই দেওয়া হয় এবং আপনাদেরকে চেনার জন্য, জানার জন্য কিন্তু যে টেলিগ্রাম গ্রুপ সেটি খোলা হয়েছে। আগামী ভবিষ্যতে যদি কোনো গ্রুপ যদি খোলা হয়, সম্ভব হয়, তখন কিন্তু করা হবে। এবং আমার যে চিন্তাধারা রয়েছে সেগুলো কিন্তু, যে নবগ্রহ কবচ বলুন, মহামৃত্যুঞ্জয় কবচ বলুন, ফণদা কবচ বলুন, যেগুলোর দ্বারা কারো ক্ষতি হবে না, সেই সব জিনিস নিয়ে একটি গ্রুপ অবশ্যই সামনে খোলার সম্ভাবনা রয়েছে। তো যখন সেটি খোলা হবে তখন কিন্তু আপনাদের জানানো হবে, সেই সময়ে যোগাযোগ করবেন, তখন কিন্তু শেখানো হবে। এই মুহূর্তে এই ধরনের বিদ্যা, যে বশীকরণ, কারোর ওপর কিছু ক্ষতি হতে পারে, শত্রু বাঁধন বা কাউকে বেঁধে দেওয়া, এইসব জিনিস কিন্তু এই মুহূর্তে কিন্তু শেয়ার করার কোনো ইচ্ছাই নেই, বিশেষ করে অনলাইন মাধ্যমে। যেইটুকু সম্ভব সেইটুকু বলবো। তো সেইভাবে কাজ করুন, অবশ্যই নিজের সমস্যা কিন্তু মিটিয়ে নিতে পারবেন। আর যখন পারবেন না তখন অবশ্যই আমাদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে যোগাযোগ করবেন। যারা আমাদের মাধ্যমে কাজ করাচ্ছেন তারা অবশ্যই জানেন যে যতটা সীমিত, যতটা প্রয়োজন, সেই অনুপাতে কিন্তু অর্থ নিয়ে কিন্তু আমাদের এখান থেকে কাজ করে দেওয়া হয়। এবং দ্বিতীয়বার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেম কাজের জন্য, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকা নেওয়া হয় না, সেটা আপনারা যারা কাজ করাচ্ছেন তারা জানেন। তাই অবশ্যই কিন্তু যে কাজ করাতে আসলেই এই লাইনে প্রচুর টাকা খরচ হয়ে যায়, সেটি কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই। সীমিত অর্থের মাধ্যমে কিন্তু কাজ করানো যায়। তো বেশি কথায় যাব না, আপনারা প্রশ্ন এগুলো করেন তাই উত্তরগুলো দেওয়া। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমেই বললাম একটি খাওয়ানো বশীকরণ নিয়ে আলোচনা করব, যে কী করে আপনি খাইয়ে বশীকরণ করতে পারেন সেটি কিন্তু আপনাদেরকে বলবো। আর আরও এর চেয়ে উঁচু পর্যায়ের কিছু খাওয়ানো রয়েছে, যারা আমাদের মাধ্যমে কাজ করায় তাদেরকে কিন্তু বুঝে শুনে দেওয়া হয়, আপনারা জানেন। তো আপনারা যদি করাতে চান আমাদের মাধ্যমে, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন, সেগুলো কিন্তু আপনাদেরকে বুঝে শুনে সেই বিদ্যাগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আর যারা নিজেরা করতে চাইছেন তারা আজকে যে বিদ্যাটি বলছি সেইভাবে করুন, অবশ্যই কিন্তু কাজ হবে। তো আজকের যে বিদ্যাটি, এই বিদ্যার জন্য আপনার একটি শেকড় প্রয়োজন, অর্থাৎ গাছের শেকড় আপনার কিন্তু লাগবে। এবং এই গাছের শেকড়টি আপনাকে জোগাড় করতে হবে শনিবার বা মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমার সন্ধ্যাবেলা যদি না করতে চান সকালবেলাও করতে পারেন, সন্ধ্যাবেলাও করতে পারেন। তো সবার প্রথম কি করতে হবে, আগের দিন অর্থাৎ শুক্রবার দিন, নয় সোমবার দিন, নয় অমাবস্যার আগের দিন, অর্থাৎ চতুর্দশীতে বা পূর্ণিমার আগের দিন, এই দিনগুলিতে আপনাকে কিন্তু গিয়ে গাছকে প্রণাম করে নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে এবং গাছের গোড়ায় জল দিয়ে জানিয়ে আসতে হবে যে কালকে আমি
আমার এই বশীকরণ ক্রিয়ার জন্য আমি তোমাকে নিয়ে যাব, এটা বলে কিন্তু প্রণাম করে চলে আসবেন, কারোর দিকে কোনো কিছু তাকাবেন না। এবার অনেকে বলতে পারে যে আমাদের বাড়িতে তো গাছ নেই, গাছটি কী করবো? তো সেই ক্ষেত্রে কিন্তু নার্সারি থেকে আগে গাছটি কিনে নিয়ে এসে কোনো বাড়ির ছাদে বা কোথাও বাড়ির কোনায় কিন্তু টবে রেখে দিতে পারেন বা বনে রেখে দিতে পারেন। তো যেদিন কাজটি করবেন তার আগের দিন এই ক্রিয়াটি করতে পারেন। তো নিমন্ত্রণ করে চলে আসলেন, পরের দিন যেটা আপনাকে করতে হবে, গাছের গোড়ায় যেতে হবে। সেই সময় কিন্তু আপনাকে পুরো নির্বস্ত্র হতে হবে, কেউ যেন আপনাকে দেখতে না পায়, শরীরে কিন্তু কোনো সুতো রাখা যাবে না। সেই অবস্থায় আপনাকে বাঁ হাত দিয়ে সেই গাছটিকে এক টানে টেনে তুলতে হবে, তুলে সেই শেকড়টিকে নিয়ে চলে আসতে হবে পেছন দিকে না ফিরে, এবং নিয়ে এসে সেটিকে ধুয়ে রেখে দেবেন। যদি সন্ধ্যাবেলা করেন তাও ভালো, যদি সকালবেলা করেন তাও ভালো। তো নিয়ে এসে সেটিকে ধূপবাতি দেখিয়ে রেখে দেবেন। এবার বাকি কাজটা আপনাকে করতে হবে রাত্রিতে। রাত্রিতে যখন আপনি ঘুমাবেন সেই সময় গাছটির যে শেকড়ের যে কিছুটা অংশ, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম পরিমাণ অংশ আপনার মুখের ভেতর জিভের তলায় কিন্তু রেখে দেবেন। ধুয়ে, ভালো করে ধুয়ে নিয়ে, অবশ্যই ধুয়ে নিয়ে জিভের তলায় রেখে দেবেন এবং সেই অবস্থায় কিন্তু ঘুমিয়ে পড়বেন। এবং সকালবেলা যখন উঠবেন সেই যে শেকড়টিকে বের করে রেখে দেবেন, রেখে দিয়ে সেটাকে পিষে নেবেন ভালো করে। পিষে নিয়ে কোনো কিছুর সঙ্গে যদি আপনি খাইয়ে দেন কাউকে, অবশ্যই কিন্তু বশীকরণ হয়ে যাবে। এবং এই ক্রিয়াটিকে কিন্তু আরও মারাত্মক পর্যায়ে নিয়ে যাওয়া যায় আরও কিছু ক্রিয়ার মাধ্যমে। এটির কোনো মন্ত্রের প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। এটি কিন্তু এরকম ক্রিয়া যার কিন্তু যে সমাধান করা অর্থাৎ সেটি কাটান করা কিন্তু খুবই কঠিন। যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই কিন্তু রেজাল্ট কিন্তু হাতে নাতে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। এবং এটির শক্তি যদি বাড়াতে হয়, এর কিছু ক্রিয়া আরও রয়েছে যেগুলো সবার দ্বারা করা সম্ভব নয়। যে ক্রিয়াগুলো সেগুলো আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, যদি সম্ভব হয় সেগুলো শেয়ার করব। আর সবাইকে সেই ক্রিয়া দেওয়াও যাবে না, কারণ সবাই করতেও পারবে না, সবার সঙ্গে শেয়ারও করা যাবে না। তাই যারা যোগাযোগ করতে চান এবং নিজের যে উদ্দেশ্য সঠিক আছে এবং যদি সম্ভব হয় আপনার সঙ্গে শেয়ার করা, তাহলে কিন্তু অবশ্যই দেওয়া হবে। তো নিজেরা যেটুকু বললাম এটুকু ট্রাই করে দেখুন, অবশ্যই কিন্তু সুফল পাবেন। তো দেখা হবে একটি নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।